হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমি গোবিন্দর কৃপায় ভালো আছি। সকাল বাজে 9:10। এখন থেকে ব্লগটা শুরু করছি, সবাই দেখতে থাকো। আজ রান্নাটা সকাল সকালই সেরে নিব। আর কি রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি আগে মাছ রান্না করেছি, এখন ডাল, ঢেঁড়স ভাজি করব আর লাউ ভাজি করব। সকাল সকাল বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি, কারণ ময়লা হয়ে গেছিল, ওটা ভিজিয়ে দিয়েছি, কেচে দেবো একটু পরে। সকাল সকাল সমস্ত খাবার রেডি করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই যাবে ডিউটিতে, সেই জন্য তাকে খেতে দিয়ে দিয়েছি। আর বাবুকে এখন আমি খাওয়াবো। বাবু প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করতেছে, জল নিয়ে খেলা করতেছে। একটু পরে বাবুকে ভাত খাইয়ে আমি এবার জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেইগুলো ধুতে যাব। বাবা, তুমি গাড়ি চালাচ্ছ? ও বাবা, সেই লাগছে তোমাকে মাম্মাম। তো আজ অনেকটা রোদ উঠেছে, দেখুন বন্ধুরা। আমরা আছি এখন ব্যালকনিতে, আমাদের রান্না হয়ে গেছে। আকাশটা সুন্দর পরিষ্কার আছে। আর বাবু ব্যালকনিতে বসে গাড়ি চালাচ্ছে। কেমন লাগছে তোমার মাম্মা? ভালো লাগছে? গুড আমার মাম্মা। বন্ধুরা, আমরা আছি এখন ব্যালকনিতে। আমাদের রান্না হয়ে গেছে, সকালের খাওয়া হয়ে গেছে। আর ওর বাবা, আমার বাবুর বাবা অফিসে চলে গিয়েছে। আর এখন আমরা দুইজনে ব্যালকনিতে খুব খেলাধুলা করতেছি, কয়েকটা ভিডিও বানালাম। আর বাচ্চারাও নিচে খেলাধুলা করতেছে। তো আজকে অনেকটা মন খারাপ, তারপর হাসতেছি আমি। কালকে মাত্র আসলো, সবে মাত্র যশোর থেকে, একদিন থেকে। তো আজ আবার চলে যাবে। আমার মেশোর আজকে অনুষ্ঠান আছে, কালকে আজকে অনুষ্ঠান আছে, কালকে অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী, সেজন্য কিছু করার নেই আসলে। ভালো লাগছে না আসলে। ভালো লাগুক বা না লাগুক, কাজ তো ফেলে রাখা যাবে না। মেয়ে হয়ে জন্ম নিয়েছে যখন, কাজ তো করতে হবে অবশ্যই। তো আমি জামা কাপড় ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদে। এখন রোদে শুকাতে দেব। অনেক রোদ উঠেছে, আসার পরেই মনে হয় গা পুড়ে যাচ্ছে, এরকমের রোদ। আর বাবুকে বললাম যে বাবু তুমি বের হয়ে না, এখানে থাকো, না হয়তো রোদে একদম পুড়ে যাবে। বাবু আমার কথা মতো ওখানে দাঁড়িয়েছিল। ছাদে রোদ আছে, তবে অনেকটা বাতাসও আছে। বাতাসের কারণে বারবার দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, আর খুব ভয় লাগছিল। সেই জন্য আমি দরজায় একটা কাঁচের টব রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি ছাদ থেকে এসে স্নান সেরে নিয়েছি। আর একটু পরে তোমাদের দাদা ভাই এসে পড়বে, কারণ সে আজ বরিশাল চলে যাবে আমাদের আবার একা করে রেখে। আসলে তারও কিছু করার নেই, যেখানে যেতেই হবে। কিছু কিছু জায়গা থাকে, সেখানে না গেলেই হয় না। তো বাসায় এসে পড়েছে, আর এসে রেডি হয়ে নিয়েছে, ভাতও খেয়ে নিয়েছে। এখন চলে যাবে। বাবু ঘুমাচ্ছে, এই ফাঁকে যেতে পারছে। বাবু যদি সজাগ থাকতো তাহলে কিছুতেই যেতে দিত না। আমার পাপান সোনাটা না বাবার জন্য অনেক পাগল। সে বাবাকে একটু সময় না দেখলেই আমাকে বলবে, মাম্মাম বাবার কাছে দিয়ে এসো, আমাকে বাবার কাছে দিস। বাবার জন্য অনেক বিরক্ত করে। পাপানের কথা কি বলবো বন্ধুরা, আমার নিজেরই অনেক খারাপ লাগতেছিল। মনটা একদম ভালো লাগছিল না, যে আসলো কালকে, আজ আবার চলে যাবে, আবার 2-3 দিন পরে আসবে। একা একা থাকতে আমার ভীষণ পরিমাণে ভয় করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।